আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাড়ি থেকে প্রায় 500 কিলোমিটার রাইড করে মাঙ্গান এর সাকজাল্লি হোমস্টেতে পৌঁছানোর জার্নিটুকু। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মাঙ্গান থেকে লাচুং পৌঁছানোর এবং কাটাওয়ের কিছু অপরূপ সুন্দর দৃশ্য, সাথে থাকবে কাটাওয়ের সুন্দর ফ্রোজেন ওয়াটারফলেরও কিছু দৃশ্য। তো চলো মাঙ্গানের হোমস্টে থেকে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম মাঙ্গান। আমরা আছি মাঙ্গানে, আর আমরা আছি সাকজাল্লি হোমস্টে, মাঙ্গানের একদম হেলিপ্যাডের এখানে। আর সকালবেলায় উঠে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যে ভিউটা পাওয়া যাচ্ছে, নেক্সট লেভেলের ভিউ পাওয়া যাচ্ছে, নেক্সট লেভেল। লাইফে এরকম কাছ থেকে আমি কাঞ্চনজঙ্ঘা এত ক্রিস্টাল ক্লিয়ার কোনো দিন দেখিনি। তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো, পাগল হয়ে যাবে দেখে। দেখো এখন বাজে প্রায় 5:30 মতো। জাস্ট কাঞ্চনজঙ্ঘার পিক দেখো, দেখো। কি লাগছে দেখো কাঞ্চনজঙ্ঘাকে। অলরাইট, হোয়াটসঅ্যাপ এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গুড মর্নিং ফ্রম মাঙ্গান। মাঙ্গানে আমরা আসছিলাম হচ্ছে সাকজাল্লি হোমস্টেতে। এটা আমাদের হোমস্টের কিছু লোকেশান দেখতে পাচ্ছেন, এখানে পার্কিং টার্কিং সবই আছে। এটা কিচেন, আর কন্ট্যাক্ট ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, প্লাস হচ্ছে স্ক্রিনেও শো হচ্ছে। আমি স্ক্রিনে বেশিরভাগ দিয়ে দিই ডেসক্রিপশানের থেকে। আর এই হোমস্টেতে আসলে তোমরা যে ভিউটা পাবে দেখতে, সেটা আলটিমেট ভিউ দেখতে পাবে, আলটিমেট। তোমাদের দেখাই, যদি ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার থাকে আমরা যেরকম পেলাম, তাহলে তোমরা কাঞ্চনজঙ্ঘাকে এইভাবে দেখতে পাবে কাছ থেকে, এরকম। এই যে সাকজাল্লি হোমস্টে, তোমাদেরকে এখানেও দেখিয়ে দিচ্ছি আমি কন্ট্যাক্ট নাম্বার। এই যে স্ক্রিনশট মেরে নিও। এখান থেকে এখন বাজে 6:30। আমরা যাব লাজুং লামা ভাইয়ের কাছে। যারা নর্থ সিকিম, ইস্ট সিকিম কোথাও পারমিট করতে চাইছো, তারা লাজুং লামা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো। স্ক্রিনে শো হচ্ছে লাজুং লামা ভাইয়ার নাম্বার। তো আমাদের বলেছিল তাড়াতাড়ি বেরোনোর জন্য 6:30টার সময়, বাট আমরা লেট, অলরেডি এখনও ব্রেকফাস্ট কিছু হয়নি। তো এখান থেকে আমরা নাগা হয়ে যাব। নাগার রাস্তা 8টা কি 8:30টার সময় বন্ধ হয়ে যায়, কাজ শুরু হয়ে যায়, তখন ডিকচুর রাস্তা খুলে দেয়। বাট নাগার রাস্তা অনেক শর্ট, প্লাস এই রাস্তাটা ভালো। 2 ঘন্টায় আমরা বা 3 ঘন্টার মধ্যে আমরা লাচুং পৌঁছে যাবো। বাট আমরা যদি ডিকচু হয়ে যায় তাহলে 5 থেকে 6 ঘন্টা লেগে যায় সময় ডিকচু, কারণ এটার ডিস্টেন্স হচ্ছে প্রায় 56 কিলোমিটার। আর ডিকচু হয়ে গেলে প্রায় 100 কিলোমিটার্সের কাছাকাছি মোটামুটি লাচুং এর ডিস্টেন্স পড়েছে মাঙ্গান থেকে। তো চলো একদম মোটো ব্লগিং সেটাবে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা বেরোলাম হচ্ছে এখন হোমস্টে থেকে। এখন 7টা বেজে গেল, তখন আমাদের বেরিয়ে যাওয়া উচিত ছিল, বাট বহুত লেট। আমরা জানি না, রাস্তা আটকে দিতে পারে, আমার যেমন হচ্ছে আটকেই দেবে। তো আমাদের বললো যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, যদি আটকে দেয় কিছু করার নেই, যদি রিকোয়েস্ট করে ছেড়ে দেয় তবে খুব বাঁচুয়া। তো হোপ ফর বেস্ট। আর মহাদেব, ও এইদিকে এবার দেখো রেঞ্জটা কি লাগছে, দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। তো আমরা নাগার রাস্তায় নিলাম। ডিকচুর রাস্তা হয়ে অনেক ঘুরে যেতে হয়, বাট নাগা হয়ে অনেক শর্টে হয়। যদি ভগবানের কৃপায় কপাল ভালো থাকে তাহলে আমরা বেরিয়ে যেতে পারবো নাগা হয়ে। অনেক শর্ট হয়, অনেক শর্ট, টাইম অনেক কম লাগে। আজকে আমরা সেরকম হলে কাটাওটাও ঘুরে আসতে পারি। দেখো নাগার রাস্তার অবস্থা, রোড কন্ডিশন দেখে নাও তোমরা। যারা আসবে আমাদের মতো ভুল কাজ করো না, তাড়াতাড়ি বেরোবে। এখানে সুন্দর একটা ওয়াটারফল, আর হাত ফেটে যাচ্ছে ঠান্ডায়। এবার মনে হচ্ছে হ্যাঁ ঠান্ডা এবার লাগছে। আর আমরা লাচুংয়ের দিকে যাচ্ছি। বাঁ পাশে পুরো হিমালয়ান রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে, একবারে কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জ পুরো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে একবারে গোটা রেঞ্জটা। প্লাস হচ্ছে যারা তোমরা লাচুংয়ের দিকে যাবে তারা ভালো প্রিপারেশন নিয়ে আসো। মারাত্মক ঠান্ডা। আমি উলিকট পরে আছি, ভেতরে একটা টি শার্ট পরে আছি, তারপর রাইডিং জ্যাকেট পরে আছি, তাও ঠান্ডা লাগছে। আর নিচে উলিকটের একটা প্যান্ট পরে আছি, তার উপর রাইডিং প্যান্ট পরে আছি, আর একটা হাই অ্যাঙ্কেলের থেকেও উপরে টপ অ্যাঙ্কেল অবধি ওরাজোর বুট পরে আছি, তাও মনে হচ্ছে ঠান্ডা লাগছে। ঠিক আছে, তোমরা যারা আসবে আপারে একটা ভালো উলিকটের থেকেও ভালো হয় থার্মাল লাইনার আমার কাছে আছে, আমি বললাম না, ভালো হয়ে যাবে। বাট চরম ঠান্ডা লাগছে, চরম। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি একদম পুরো নতুন টার্ম্যাক রোড হয়েছে, একবারে নতুন। 2021 সালে এসব রাস্তা দিয়ে যেতে গিয়ে পুরো একবারে অবস্থা খারাপ হয়ে যেত, আর এখন পুরো টার্ম্যাক রোড হয়ে গেছে। পেছনে কিছুটা রাস্তা খারাপ আছে, ওগুলো কাজ এখনও হয়নি, হচ্ছে, মানে শুরু হয়ে যাবে 3-4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করি। আর এই রাস্তাগুলো পুরো টার্ম্যাক রোড, আর বাঁ পাশে নিচে তাকালে তো পুরো একবারে
অন্তরাত্মা কেঁপে উঠবে একবারে, ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে, একটু তোমরা ম্যানেজ করে নিও, চরম ঠান্ডা চরম। আর তার মধ্যে শরীর খারাপ, পুরো গলা শুনে তোমরা বুঝতে পারছো, ভয় শুনে অবস্থা পুরো খারাপ, চ্যারেট অবস্থা হয়ে গেছে আমার। এড়িয়ে তো যাবো, সেটা তো চাপের বিষয় না। জাস্ট রাস্তা দেখো, বাঁ দিকটায় তাকা তাহলে বুঝতে পারবি। ডান দিকে যাবো, ডান দিকে দিয়ে গাড়ি যদি আসে আমাকে আবার আর কোথায় দাববে বলতো। ওপরটা দেখ, ওপরটা দেখ দেখ, অন্তরাত্মা খেপে উঠবে হঠাৎ করে। জাস্ট দেখো জায়গাটা, বাপরে। ভাই সাহেব, এই রাস্তাগুলোর কাজ হবে। জাস্ট দেখো রাস্তার কন্ডিশন, খুব একটা ভালো না, এগুলো এখনো হয়নি, রাস্তা সব কাঁচা কাঁচা রাস্তা হয়ে আছে। গাইস প্যাচ দেখো, বাপরে। ওরে বাপরে। এটাই হচ্ছে সেই চুমথাংয়ের ব্রিজ, আর তোমাদের ভালো করে দেখাচ্ছি, এটা হচ্ছে চুমথাংয়ের ব্রিজ। এখান দিয়ে আমরা আগে যেতাম, ও পাশে ওইটা ছিল চেকপোস্ট, এখান থেকে উঠতে হতো ওপরে। দেখো ফ্লাডে অবস্থা কী হয়েছিল, জল এখন কোথায়, আর এতটা ওপরে জল উঠেছিল। জাস্ট ভাবো কোথায় জল উঠেছিল, বাপরে। জাস্ট দেখো, এই অর্ধেক ব্রিজ নয়, এটা পুরো ভেঙে দিয়েছিল ফ্লাডে, আর এখন জল দেখো কোথা দিয়ে বইছে। এটাই হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, কাউকে মানে না। জল এখন এখানে, আর ওপরে ছিল ব্রিজ। আর এই ব্রিজটা নতুন করেছে, থাং টানেল, প্রাইড অফ নর্থ সিকিম। ওয়েলকাম। এটা দিয়ে ভেতর দিয়ে যাব, পুরো অন্ধকার, বুঝতে পারছি না, বাইরে দিয়েও তো একটা রাস্তা ছিল। ওরে বাপরে, দেখো টানেলটা, বেরিয়ে গেলাম টানেল থেকে, খুব বেশি হলে 300-400 মিটার টানেল হবে। তো আমরা আছি এখন টুং চেকপোস্টে। এখানে যে পারমিটটা করেছো সেটা তোমাদের এখানে শো করতে হবে, এই যে এখানে আগে ছিল চুমথঙ্গে চেকপোস্ট, এখন এখন টুং চেকপোস্ট হয়ে গেছে। এখানে তোমাদের পারমিটটা শো করতে হবে। ওই যে দূরে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, নজারা দেখো নজারা, রোড भी দেখো। জাস্ট আমরা চুমথাং ক্রস করে আসলাম, পেছন দিয়ে চলে গেল লাচুং, এখান থেকে 21 কিলোমিটার। আর আইস ক্যাপ মাউন্টেনগুলো দেখো, হালকা হালকা স্নো পড়ে আছে, জায়েন্ট জায়েন্ট পাহাড় এদিকে। আর পেছন দিয়ে বাঁ দিকে উঠে গেল লাচেন, আমরা চলে আসলাম সোজা লাচুংয়ের দিকে। না না না, দেখো এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল, দেখো কত উপর থেকে পড়ছে। না না, বেরোবো। দেখো দেখো নর্থ সিকিম কা বিউটি দেখো, কি দারুণ লাগছে। এদিকে আইস ক্যাপ মাউন্টেন আছে, অল্প অল্প পিকে আইস আছে, বরফ। ইয়েস, ওয়েলকাম টু লাচুং। দেখো, আর
পাহাড়গুলো পুরো জায়েন্ট পাহাড় একবারে। আস্তে আস্তে কথা বলছি কারণ আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, গলার অবস্থা আরোই খারাপ, এই জন্য আমি একদম আস্তে আস্তে কথা বলছি। এখান থেকে লাচুং আর 3.5 কিলোমিটার মতো বাকি আছে। আর দূরের পাহাড়গুলোতে, চূড়াগুলোতে পুরো বরফে ভর্তি একদম, মানে বুঝতে পারছি না যে 0 পয়েন্টে আমরা বরফ পাবো কি পাবো না, হয়তো পিকে থাকবে হয়তো, মানে আবার 5 বছর পর সেই একই জায়গা লাচুং। 5 বছর পর আবার আসলাম লাচুং, সব নস্টালজিয়া ফিল হচ্ছে। যখন আমরা এসেছিলাম এই পাহাড়গুলো আরও বেশি বরফ ছিল সেবারে ওয়েদার এত ক্রিস্টাল ক্লিয়ার ছিল না, এত পরিষ্কার ওয়েদার ছিল না। সেবারে প্রচুর মেঘ টেঘ, আমরা বৃষ্টিও পেয়েছিলাম, তার জন্য আমরা 0 পয়েন্টে লাইভ স্নোফল পেয়েছিলাম, বরফের চাদর পেয়েছিলাম, যেমন গুরুদম্বার লেকে তেমনি 0 পয়েন্টে ইয়ামথাং ভ্যালিতে সব জায়গায় বরফের চাদর পেয়েছিলাম আমরা। আর আমাদের কালকে যাওয়া ওই স্নো ক্যাপ মাউন্টেনের দিকেই। আমরা সিকিম এসেছিলাম, ভুল করে নেপালে চলে এসেছি। পুরো নেপালের মতোই লাগছে, পুরো ডিটো এই জায়গাটা। এই রাস্তাটা আগে ছিলই না, এই রাস্তাটা নতুন বানিয়েছে লাচুংয়ের। পেছন দিয়ে যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা পুরো জলে ভেঙে গেছে, যার জন্য এই রাস্তাটা বানিয়েছে। হ্যাঁ, এত সব বোল্ডার সব জলে ভেসে এসছে, বুঝতে পারছো? এই বোল্ডারগুলো, এই যে এই পাশের এগুলো, তো এখানে পুরো ব্ল্যাক আইস হয়ে আছে এই রাস্তায়, পুরো ব্ল্যাক আইস। ওই জন্য যতটা পারবে ব্ল্যাক আইসের সময় জলের উপর দিয়ে যাবে, কারণ হচ্ছে যেখানে জল থাকবে সেখানে পুরো বরফটা গলে যায়, দিয়ে জলে পরিণত হয়ে যায়, সেই জন্য। ওরে বাপরে রাস্তা। তো ফাইনালি আমরা হোমস্টেতে এসে পৌঁছালাম। এটা হচ্ছে হোটেল ইয়াকথম, ঠিক আছে, মোটামুটি খুব ভালো না খুব খারাপ না। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু একটু অফবিট টাইপের, প্রপার মার্কেট এরিয়ায় না। আর এখান থেকে পুরো পাহাড়ে বরফ জমে আছে, এই যে এই দেখো পুরো বরফ জমে আছে এখানে। এইদিকের এই পাহাড়ে বরফ জমে আছে, এদিকে তো ছিটে ফোটা বরফ হয়েছে দেখুন। তো এখানে কিছু আগে খাওয়া দাওয়া করবো, তারপর ভাবছি কাটাও যাবো নাকি, কারণ সময় অনেক আছে, কাটাও গেলে ইজি চলে আসতে পারবো। বাট এখানে পেট্রোল পাম্প নেই, এটা হচ্ছে মুশকিলের ব্যাপার। আমাদের বাইকে পাহাড়ে খুব একটা ভালো রেঞ্জ দিচ্ছে না, তো দেখা যাক। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি কাটাও ঘুরতে। সময় আছে, এখন বাজে 11:24, 1 ঘন্টা লাগবে যেতে, 1 ঘন্টা লাগবে আসতে। পিছন দিকে এটাই কাটাও, এখান থেকে বললো কালকে আমরা 0 পয়েন্টের দিকে এবার নেই। আমার একটু একটু শ্বাসকষ্ট হচ্ছে, লাগেজ রেখে দিলাম হোটেলে। তো তোমরা লোকাল কাউকে জিজ্ঞেস করে নেবে কাটাও কোন দিকে, কারণ কাটাও আর 0 পয়েন্টের রাস্তা টোটালি ডিফারেন্ট। তো লোকাল কাউকে জিজ্ঞেস করে নেবে কাটাও কোন দিকে, তারাই বলে দেবে। 21 কিলোমিটার হচ্ছে আমাদের হোটেল থেকে, না হোমস্টে থেকে। সিনিক বিউটি দেখো কাটাও যাওয়ার রাস্তায়, দারুণ লাগছে। দারুণ, সামনে আইস ক্যাপ মাউন্টেন, ও কি দারুণ লাগছে। প্রেয়ার্স ফ্ল্যাগগুলো দেখো, আর উপরে আইস ক্যাপ মাউন্টেন, এদিকেও আইস ক্যাপ মাউন্টেন, চারিদিকে মাউন্টেন, সব আইস ক্যাপ মাউন্টেন। কাটাও রাস্তা এখনো অবধি তো পুরো একবারে টার্ম্যাক রোডই পেয়েছি, তবে হালকা অল্প একদম আমার হাই অ্যালটিটিউড সিগন্যালস হচ্ছে, বুঝতে পারছি হালকা, ওই জন্য হ্যাবিটেন্সি পাচ্ছি। দেখো কি লাগছে, অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ। ফোনের ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে পিছনে আমরা দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা ছবি ভিডিও শ্যুট করলাম। সামনের দিকে যে দেখতে পাচ্ছ আইসক্যাপ মাউন্টেন নিয়ে ব্যাকগ্রাউন্ডে, দেখার জন্য নিশ্চয় আইডিতে যেতে হবে। কাটাও এখান থেকে 18 কিলোমিটার। আর মাথা ব্ল্যাঙ্ক হয়েছে, মানে হাই অ্যালটিটিউড সিগন্যালস হচ্ছে, কারণ হচ্ছে কাটাওয়ের রাস্তা খুব চড়াও। তোমরা
আমরা যে ভুলগুলো করেছি সেগুলো করো না। অবশ্যই 2-3 বোতল জল ক্যারি করো, না হলেও 1 বোতল অন্তত জল অবশ্যই ক্যারি করো, অবশ্যই ক্যারি করো। জল সব থেকে দরকার, জল আর পারলে ডার্ক চকলেট। দেখো দেখো বরফ হয়ে গেছে, দেখো পাসগুলো ঠান্ডাতে। আর এখানে ওয়াটারফল একটা, দাঁড়াবো এখানে, দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো বরফ হয়ে, দেখো বরফ হয়ে গেছে দেখো। পুরো দেখো বরফ জমে আছে সব ধারে ধারে, যেগুলো জল উপর থেকে ছোট ছোট ওয়াটারফল, এই যে এগুলোতে জল পুরো একবারে বরফ হয়ে গেছে, হার্ড আইস হয়ে গেছে একবারে। আর এখানকার অসাধারণ ভিউ। আমরা একটা লোকেশানে এসে দাঁড়িয়েছি, জাস্ট পিছন থেকে তোমাদের আমি দেখাচ্ছি লোকেশানটা দেখো। আর এই পাশে চারিদিকে এই যে বরফ জমে আছে, এই যে বরফ চারিধারে। লোকেশানটা দেখো, দেখো লোকেশান আলাদাই লোকেশান। এখানে ফটো ভিডিও তুলবো, দেন এখান থেকে বেরিয়ে যাবো। তো এখন বাজে 2:14, আমরা এখান থেকে ছবি ভিডিও করে বেরোচ্ছি। চলো যাওয়া যাক। উপরে তো যেতে দিল না, যেটুকু লাস্ট পয়েন্ট সেটুকুই কাটাও। দারুণ দারুণ ছবি আর রিলস এসছে এখানে দেখার জন্য। আমাদের মানে আমার ইনস্টাগ্রাম আইডিতে যেতে হবে, স্ক্রিনে শো হচ্ছে, যাও গিয়ে দেখো। যদি ভালো লাগে তবে ফলো করো, তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো। একদম হোমস্টেতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে, চলো। তো 2021 সালে আমরা এসেছিলাম, এই যে এই হোটেলটাই ছিলাম, দ্য পার্ক প্যালেস, হোটেল পার্ক প্যালেস। যখন এসেছিলাম পুরো এগুলো বরফে একদম পুরো মোড়া ছিল। ফাইনালি এখন প্রায় 4টে পার হয়ে গেছে, আমরা কাটা ঘুরে আসলাম। প্রচুর ছবি, প্রচুর রিলস করেছি, আর প্রচণ্ড টায়ার্ডও লাগছে, খিদেও পেয়েছে চরম। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, লাঞ্চ করিনি এখনও। তারপর একদম সন্ধ্যেতে আবার ব্যাক করছি। এখানে বনফায়ার কিছুই হয় না, দেখানোর মতো কিছুই নেই। আর কালকে আমরা 0 পয়েন্ট যাবো। একটা দাদার কাছে শুনলাম আজকে গেছিলো, প্রচুর বরফ নেই, এক্সাইটেড টু মাচ। আর দেখাচ্ছি আমরা কোথা থেকে ঘুরে আসলাম। ওয়েট, এ দেখো পিছে ইয়ে, এখানে যে এই যে এখানে, এই যে এখান থেকে আমরা আজকে ঘুরে আসলাম। তো চলো ব্যাক করছি একটু পরে। আমাদের আজকে দুপুরের লাঞ্চ আমরা করছি 5টার সময়, প্রায় 4:30। ওদের অমলেট আছে, আমাদের ভাত, ডাল, সবজি, স্যালাড, আচার। কিরে কাটাও কেমন লাগলো, নতুন জায়গা? তো আমাদের এখানে বনফায়ার কমপ্লিট, এখানে আমরা খেতে আসলাম এখন। কি কি আছে ওদের? আছে চিকেন, আমি তো খাই না, আলু ভাজা, সবজি, পাঁপড়, চাটনি, স্যালাড, ডাল আর রাইস। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকে আসল অ্যাডভেঞ্চার হবে 0 পয়েন্ট। প্রচুর আজকে ফটো ভিডিও দেখলাম, এক্সাইটমেন্ট ভালোই লেভেলের আছে। তো চলো দেখা হচ্ছে কালকের ভিডিওতে, স্টে টিউনড।